বন্ধুরা, এসআইআর 2026 এর ফাইনাল যে লিস্ট ইলেকটোরাল রোল 28/2/2026 বেরিয়েছে। সেখানে প্রচুর মানুষের নাম ডিলিট হয়েছে সফটওয়্যারের ভুলে, ইয়ারোদের ভুলে, বা আপনার ডকুমেন্টসের কম থাকার জন্য, বা লজিক্যাল ডিসক্রিপেন্সি, বা ম্যাপিং ঠিকঠাক দেখাতে পারেননি। কিন্তু এই যে বিভিন্ন কারণ আমি দেখালাম, এর সলিউশন এবং তার উৎপত্তিও বিভিন্ন টাইপের আছে। একসাথে গড়ে হরিবোল করবেন না। এই নাম ডিলিট হওয়ার পরে আন্ডার জুডিকশন যেগুলো আছে সেগুলোর কথা পরে, কারণ সেটা এখনও বিচারাধীন রয়েছে, সেটা নিয়ে আমরা পরে ভিডিও নিয়ে আসবো। যাদের নাম ডিলিট হয়েছে, আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নোটিফিকেশন আমার সামনে রয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে হেড জ্ঞানেশ কুমারজি, ওনার ভিডিও আমাদের সেভ করা আছে। ভারতীয় সংবিধান সম্পর্কে আমরাও খানিকটা জানি এবং আপনিও জানেন, এবং এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধান মেনে আমাদের যে অধিকার দেয় ভোটার কার্ডে নাম তোলা, নাম রাখা এবং সেটাকে কন্টিনিউ করা, সেই নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নাম ডিলিট করে দিয়েছি, আপনার সাথে অন্যায় হয়েছে। 3টে ক্যাটাগরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছিল। 1987 আগে জন্ম তাদের একটা ক্যাটাগরি, তাদের শুধু নিজেদেরকে প্রুফ করতে হবে বাই বার্থ তারা ভারতীয়। 2025 নাম আছে, তাদের 13টা ডকুমেন্টসের ভিতরে একটা ডকুমেন্টস দিতে হবে, সেই নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় ক্যাটাগরি 1987 থেকে 2004, সেখানে নিজের 13টা ডকুমেন্টসের ভিতরে একটা ডকুমেন্টস দিতে হবে এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের। 2004 পরে যাদের জন্ম তাদেরকে নিজেদের প্রুফ করতে হবে, 13টা ডকুমেন্টসের ভিতরে একটা ডকুমেন্টস দিতে হবে, এবং বাবা মায়ের দুজনেরই 2002 লিঙ্কে দিতে হবে, বা ঠাকুরদাদা ঠাকুর দিদি বা দিদিমা দাদু এরকম লিঙ্কেজ কিন্তু স্টাবলিশ করতে হবে। তাহলে এই যে 3টে ক্যাটাগরি হয়ে গেল, এর মধ্যে থেকে আপনার যদি মনে হয় যে আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার ডকুমেন্টস পর্যাপ্ত ক্যাটাগরি অনুযায়ী, 1987 ক্যাটাগরি আলাদা, 1987 আগে জন্ম হলে, 2004 পর্যন্ত জন্ম হলে আলাদা ক্যাটাগরি, এবং 2004 পরের ক্যাটাগরি। কোনো ক্যাটাগরিতে আপনার সাথে যদি অন্যায় হয়েছে মনে হয়, আপনি কিন্তু আপনার মতো করে লড়াই করবেন। অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী কোনো রাজনৈতিক দলের নেতানেত্রীদের সাহায্য পেলেও পেতে পারেন, কিন্তু আপনার লড়াইটা আপনাকেই করতে হবে। বন্ধুরা, 1987 আগে যাদের জন্ম তাদের যদি বাবা মার লিঙ্কেজ দেখাতে নাও পারেন, সেই লিঙ্কেজটা দেখাতে হবে। আর চাইবে ইয়ারও বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটা কিন্তু নিয়মের বাইরে। 1987 আগে যাদের জন্ম তাদের 2025 নাম আছে, সে 2002 নাম ওঠেনি, 2003, 2004, এবং তারা কন্টিনিউ ভোট দিয়ে আসছে। অতএব আপনার নাম যদি ডিলিট হয়ে থাকে, আপনি কখনোই ফর্ম 6 এখনই ফিল করবেন না। আপনার ওই ভোটারটাকে ডিলিট হয়েছে এটাকে রিস্টোর করার জন্য, রিকনসিডার করার জন্য আপনি ডিওর কাছে অ্যাপ্লাই করবেন প্রথমে। সরি, অ্যাপ্লাই নয়, অ্যাপিল করবেন। অনেকে আপনাদেরকে ভ্রমিত করার জন্য অ্যাপ্লাই করার কথা বলছে যে 6 নম্বর ফর্ম ফিল করে দিন, করবেন না। কারণ 6 নম্বর ফর্ম যদি আপনি ফিল করে দেন, আজকে আপনি সমস্যায় পড়েছেন, কালকে আপনার ছেলে মেয়ে সমস্যায় পড়বে। কারণ 2020 যে এসআইআর লিস্ট সেটাকে লিঙ্ক করতে পারবে না। তাই আপনি আপনার ভোটার লিস্টটাকে রিস্টোর করার জন্য লড়াই করুন। প্রথমে ডিইও, তারপরে সিইও, তারপরে কোর্ট। কারণ 1987 আগে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনার নিজের যে স্টাবলিশমেন্ট করতে হবে নিজের সঙ্গে, আপনি বাই বার্থ ভারতীয়, তাই আপনার 2025 নাম রয়েছে ভোটার লিস্টে, ড্রাফট লিস্টে। 13টা ডকুমেন্টসের ভিতরে একটা ডকুমেন্টস দেবেন, এবং আপনার ভোটার লিস্টটাকে রিস্টোর করবেন ডিইওর কাছে অ্যাপিল করে। ডিইও যদি না শোনে বা সেখানে যদি না হয়, তাহলে সিইওর কাছে অ্যাপিল করে। আর তা না হলে এই ইয়ারোর, ডিইওর এবং সিইওর কাছ থেকে যে আপনি রিপ্লাইগুলো পাবেন, সেই সমস্ত, এবং আপনি আপনার অধিকার যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে ভারতীয় সংবিধানের উপর ডিপেন্ড করে আপনাকে, 1987 আগে জন্ম হলে বাই বার্থ আপনি ভারতীয়, সেখানে আপনার অন্য কোনো লিঙ্কেজের ডকুমেন্টস ডিপার্টমেন্ট চাইতে পারে না, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আর না দিয়েও ওই 13টা ডকুমেন্টসের ভিতরে একটা ডকুমেন্টস অবশ্যই লাগবে, এবং আপনার 2025 ভোটার যে নাম সেটা রিস্টোর হবে। এইটার উপর ডিপেন্ড করে আপনাকে লড়াই করতে হবে। 1987 থেকে 2004 পর্যন্ত হলে আপনার নিজের এবং বাবা মায়ের মধ্যে একজনের, বা 2004 পরে হলে আপনার নিজের এবং বাবা মায়ের মধ্যে দুজনেরই। এবং এক্ষেত্রে বলে রাখি, এই বাবা মার লিঙ্কেজ যদি না থাকে, ঠাকুরদাদা ঠাকুর দিদি ঠাকুমা বা দাদু দিদার লিঙ্কেজ কিন্তু আপনি করাতে পারেন। আবার বলছি, 1987 আগে যাদের জন্ম তাদের কিন্তু শুধুমাত্র নিজেদের ডকুমেন্টসের উপরে বেস করে ভোটার লিস্টে আপনি নাম রাখার যোগ্য। হয়তো আপনার 2002 নাম ওঠেনি এবং 2003-04 নাম উঠেছে বা তারপরে নাম উঠেছে,
কিন্তু আপনার 1987 আগে জন্ম, তাহলে শুধু আপনি নিজেকে এস্টাবলিশ করুন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেয়া অধিকার, যেটা ভারতীয় সংবিধানের উপর ডিপেন্ড করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের দিয়েছে, তার উপরে ডিপেন্ড করে আপনি আপনার ভোটার কার্ড এপিক নাম্বারকে রিস্টোর করার জন্য অনুরোধ করুন ডিওর কাছে প্রথমে, তারপরে সিওর কাছে, নইলে কোর্ট অ্যাপিল করবেন, অ্যাপ্লাই নয়। ফর্ম 6 তো এখনই নয়, কারণ ফর্ম 6 সারা বছর করা যায়, যখন তখন করা যায়। আপনি প্রথমে আপনার এপিক কার্ড ভোটার কার্ডকে রিস্টোর করে আপনার অধিকারকে সুনিশ্চিত করুন, কারণ আপনার এই অধিকারের উপর ডিপেন্ড করছে আপনার ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়ে 2026-এর লিঙ্ক দেখাতে পারবে কিনা। বন্ধুরা, এই ভিডিওটা সেই মানুষটা পর্যন্ত শেয়ার করে দিন যে 1987 আগে জন্ম, যার নিজের ডকুমেন্টসের উপর এস্টাবলিশ করতে হবে নিজের ভোটার কার্ড রেজিস্টোর করার জন্য ডিওর কাছে অ্যাপ্লাই করে। ইয়ারও হয়তো ঠিকঠাক শোনেনি তার কথা, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক, সেটা বিএলও হতে পারে, ইয়ারও হতে পারে, কোনো নেতা হতে পারে, আপনাকে ফর্ম 6 ফিল করার জন্য উৎসাহিত করছে। আসলে তারা আপনার শুভাকাঙ্ক্ষী নয়, নইলে তারা সঠিকটা জানে না। আপনাকে ফর্ম 6 নয়, অ্যাপিল করে আপনার যে অধিকার সেটা আপনাকে অক্ষুণ্ণ রাখতে হবে। চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।